হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম দিয়েছি আমি পটল পোস্ত চিংড়ি। চলো দেখে নেওয়া যাক এবার রান্নাটা করতে কি কি আমাদের উপকরণ লাগছে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 4টে মাঝারি সাইজের পটল এবং আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার। এখানে 4 চামচ পোস্ত নিই আর 2টো টমেটোকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। একটু ফ্লেভারের জন্য আমি 2টো রসুন কলি ব্যবহার করলাম। কড়াইটা গরম হয়ে এলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা অল্প তেলেও করতে পারেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত। যাই হোক, এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। সামান্য অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে পটলগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজাও কিন্তু করব না। এবার ওই একই তেলে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোর মধ্যেও সামান্য অল্প নুন আর হলুদ দিয়ে মিক্সড করে হালকা ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলোকে আমি তুলে রাখব। আলু পটল ভেজে নেওয়ার পর তেলটা একটু কমে গেছিলো, তাই আরেকটু তেল দিয়ে আমি এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকেও এক এক করে হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে ওটার টেস্ট একদম বাজে হয়ে যাবে আর খেতেও রাবারের মতো শক্ত লাগবে। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রতিটা চিংড়ি মাছ এক এক করে তুলে একটা পাত্রে রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজিনি, একদম হালকা রেখেছি। ওই তেলের মধ্যে এবার আমি পুরো রান্নাটা করব। আমি এখানে আর বেশি তেল দিইনি, যেহেতু আগে থেকেই তেল ছিল। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর আমি কুচু করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আর থেতো করে রাখা রসুনটা একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে আসে। এবার এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আঁচ কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। এবার আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে আমি কালারের জন্য সামান্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে, যেহেতু আমরা আলু পটল আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি। এবার মশলাটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে
তেলগুলো ছাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে। এবার এখানে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য অল্প জল দিয়েছি যাতে নিচে লেগে না যায় মশলাটা। জলটা দিয়ে এবার পুরো মশলাটাকে আবারও ভালো করে একটু কষাবো। দেখুন মশলাটা কত ভালো করে কষা হয়ে গেছে আর ভীষণ টাইট টাইট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে সামান্য অল্প নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, নয়তো একদম পুরো টেলটেলে হয়ে যাবে। আমি মাখা মাখা রাখবো তাই এখানে সামান্য অল্প জলই ব্যবহার করেছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই থালাটায় আমি ভেজে রাখা চিংড়ি মাছ আলু পটলগুলো রেখেছিলাম, এইগুলো কিন্তু আমি ধুয়ে ঝোলটাই দিয়ে দেব। তাহলে কি হবে, চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকবে সেইটা ঝোলের মধ্যে চলে আসবে। আমাদের মা ঠাকুমারা এভাবেই রান্না করতো। যেই থালায় মশলাগুলো লেগে থাকতো সেই থালাটা ভালো করে ধুয়ে ঝোলের মধ্যে দিয়ে দিত। তাহলে কি হতো, রান্নায় সেই ফ্লেভারটা চলে আসে আর খেতে ভীষণ সুস্বাদু হয়। আমি জানি না আপনারাও এরকম করে থাকেন কি না। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। যদিও এই ভিডিওটা স্কিপ করে গেছে। রেডি হয়ে গেল গরমা গরম চিংড়ি পটল পোস্ত। এই রান্নাটা আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সবাই খাবেন আর খাওয়াবেন। আর জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কাছে এই রান্নাটা খেতে কীরকম লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর হ্যাঁ, বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে নতুন আপডেট পেতে পারেন। টাটা।